এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো ফুচকা। তো রেশনের আটা দিয়ে কিভাবে ফুচকা বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এক প্যাকেট রেশনের আটা নিয়ে নিয়েছি। এই আটাটা দিয়ে আজকে কি করে ফুচকা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালাতে আমি আটাগুলো প্যাকেট থেকে ঢেলে নেব। তো দেখো, আটাটা কিন্তু আমি এক প্যাকেট পরিমাণ নিয়েছি, মানে ওই 800 গ্রামের মতো। এবার তাতে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দেবো। তো ময়দার আটাটা আমি ভালো করে একটু মিক্স করে নেব। তো চলো, ময়দার আটাটা আমি ভালো করে মিক্স করে নিই। এরপরে কিন্তু আমি গরম জল করে নিয়েছিলাম আগের থেকেই। সেই গরম জলগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবে, একসঙ্গে সব জল দিলে হবে না, কারণ একসাথে জল দিলে দলা পাকিয়ে যাবে। তারপরে দেখো, থালাতে আমি মাখতে পারছিলাম বলে একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এবার আর অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাখতে মাখতে এখানে শুকনো শুকনো হয়ে গেলে আবারও গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে আবার সোডা কিংবা লবণ কিছুই কিন্তু ইউজ করিনি, শুধু গরম জল দিয়ে দিয়েছি আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু অনেক সময় ধরে একটু কষ্ট করে মাখতে হবে, খুব ভালো করে চেপে চেপে, কারণ যত ভালো করে মাখা হবে ফুচকার ডোটা তত সফট হবে আর তত মোলাম হবে। তো দেখো, একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একটা ক্যারি পেপারের ভিতরে ভরে এটা রেখে দেবো। তোমরা চাইলে ঢাকা দিয়ে রাখতেই পারো, কিন্তু ক্যারি পেপারের ভেতরে মুড়ে রাখলে এটা আরও ভালো সফট হয় আর ভালো হয়। তারপরে দেখো, ঢেকে রেখে দিয়েছি আর এরকম একটা পাইপ নিয়ে নিয়েছি, এর উপর রেখে বেলতে হবে। তো চলো, তারপর দেখো 1 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে এবার ক্যারি পেপার থেকে ডোটা বের করে নেব। তো চলো, দেখো কতটা সফট আর কতটা মোলাম হয়েছে। দেখেছো কতটা সফট হয়েছে? আমি কিন্তু একটু শক্ত শক্ত করেই বানিয়েছিলাম ডোটা। দেখো আটাটা কত সফট হয়েছে। তারপরে দেখো, আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে সমানভাবে সব ডোগুলো কেটে নেব। নিয়ে দেখো, তারপরে আবারও পিস পিস করে রাখবো যাতে সমান হয়। আর তারপরে সেই পিস পিস করা ডোগুলো আমি এক একটা এরকম লম্বা লম্বা পাকিয়ে নেব। 2-3টে একসঙ্গে হয়ে গেলে তখন আমি কেটে নেব। এরপরে দেখো, আমি এগুলো এবার কেটে নেব। তো দেখো, সবগুলো সমান করে কেটে নেব যাতে ফুচকাগুলোও সমান হয়, তার জন্য, আর যেন গোল পাকাতেও সুবিধা হয়। তো দেখো, এক এক করে সবগুলো গোল পাকিয়ে রেখে দিতে হবে, কারণ বেশি সময় বাইরে রাখলে আবার এগুলো শক্ত হয়ে যাবে, তার জন্য। তারপরে দেখো, সবগুলো গোল পাকানো হয়ে গেলে তারপরে আমি এরকম একটু তেল দিয়ে দিয়েছি ওপর থেকে, দিয়ে আমি ভালো করে মেখে আবার ঢেকে রেখে দেবো। তো এবার তোমাদেরকে একটু বেলে দেখাই। প্রথমে একটা গোল নিয়ে নিয়েছি, তারপরে দেখো হাত দিয়ে চেপে নিয়েছি ওপর থেকে, দিয়ে একবার ওপরের দিকে একবার নিচের দিকে আমি ভালো করে চেপে বেলে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু বেলুনের সাহায্যে করলেও হবে না, এরকম সরু পাইপের সাহায্যে করতে হবে। না করলে বেলুনের সাহায্যে করলে বেশি চেপে যায়, তখন বেশি হালকা হয়ে যায়, গেলে তখন আর ফোলে না। দেখো, তারপরে আমি সবগুলো ভালো করে বেলে নিচ্ছি। আর দেখেছো, এখানে কিন্তু খুব একটা হালকাও হচ্ছে না, খুব একটা পাতলাও হচ্ছে না। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা কাঠের ওপরে রেখে বেলবো, তারপরে বেলে দেখলাম কাঠের ওপরে যে হচ্ছে না, কাঠের ওপরে বেলা, ওই জন্য আমি এই পাথরটা নিয়ে নিয়েছি, এই পাথরের ওপরে আমি বেলবো। তো তারপরে দেখো, বেলা হয়ে গেলে এক এক করে আমি এখানে রেখে ঢেকে রেখে দেবো। উপর থেকে এই পেপারটা দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এরপর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তারপরে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর ফুচকার যে পিঠটা নিচের দিকে ছিল সেই পিঠটা আমি ওপরের দিকে রাখবো, রেখে সেই পিঠটাই আমি তেলে দেবো। তো দেখো, আমি এক এক করে হাতের মধ্যে অনেকগুলোই তুলে নিয়েছি, নিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি। তো দেখো, তারপর তেলে দিয়ে দেবার পরে কতটা ফুলছে ফুচকাগুলো, আর প্রত্যেকটা ফুচকায় কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো কতটা ফুলেছে ফুচকাগুলো, প্রত্যেকটা ফুচকাই খুব সুন্দর ফুলেছে। এরপর দেখো, সবগুলো ফুচকাই আমি ভেজে নিই, তারপরে তোমাদেরকে একসঙ্গে সব দেখাচ্ছি। তো দেখো, তারপরে আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত হয়েছে ফুচকাগুলো এক ঝুড়ি। তারপরে দেখো, ফুচকাগুলো কত মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সবগুলো ফুচকাই খুব ভালো ফুলেছিল। তারপরে দেখো, ফুচকাগুলো আমি একটু রোদে দিয়ে দিয়েছি, কারণ এরকম রোদে দিলে অনেক দিন মুচমুচে থাকে আর অনেক দিন ধরেই খাওয়া যায়। তারপর আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি একটা স্পেশাল ভাজা মশলা করব, তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ আর গোলমরিচ আগে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো জিরে, রাঁধুনি আর মৌরি, সব গোটা মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নেব। তারপরে দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আমি ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়ানো হয়ে গেলে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেইগুলো অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি রেখে দেবো টক জলের জন্য। তো তারপরে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর ছোলাটা কিন্তু ভিজানো, ওটা সিদ্ধ করা না। তারপরে যে স্পেশাল ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স,
এরপরে দিয়ে দেবো যে তেঁতুলের কাত করে রেখেছিলাম সেইগুলো, তারপরে একটু বিট লবণ, একটু এমনি খাওয়ার লবণ দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি আলুগুলো মাখিয়ে নেব। ফুচকার আলুটাই যদি ভালো না লাগে খেতে, তাহলে কিন্তু একদম ফুচকাটাই খেতে ভালো লাগবে না। তার জন্য দেখো ভালো করে আমি ফুচকার আলুটা আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ফুচকা খেতে তো সবাই ভালোবাসে, তো সবার বাড়িতে তো আটাই থাকে, তো আটা দিয়ে এরকম তোমরা সন্ধ্যাবেলায় ফুচকা বানিয়ে খেয়েও খুব ভালো হবে। এরপরে দেখো কয়েকটা আমি পাপড়ি নিয়ে নিয়েছি। এবার পাপড়িগুলো আলুর মধ্যে ভালো করে ভেঙে আমি দিয়ে দেব। এটা দিলে খুব ভালো হয় খেতে আর খুব ভালো লাগে। দেখো তারপরে আমি পাপড়িগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তারপরে যে একটু টক জল ছিল সেই টক জলটা আমি একটু দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এবার আলুগুলো রেখে ভালো করে আমি এক সাইড করে রেখে দেবো আলুগুলো দিয়ে। তারপরে আমি এবার টক জলটা বানাবো। তো চলো এবার টক জলটা বানিয়ে নিই। দেখো টকগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই তেঁতুলগুলোর বীজ বের করে ফেলে দেব, দিয়ে তেঁতুলের কাঠটা আমি নিয়ে নেব। তো ভালো করে চেপে চেপে কিন্তু আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই তেঁতুল। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা আমার তেঁতুল জল লাগবে ততটা দিয়ে দিয়েছি জল। এরপরে দেখো যে ভাজা মশলাটা রেখেছিলাম করে সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি ওই বিট লবণ, এরপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি যে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো, আর এরপরে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবু ছাড়া তো একদম টক জল ভালোই লাগে না। তার জন্য দেখো 2-3 পিস গন্ধরাজ লেবু নিয়েছিলাম, নিয়ে রসগুলো চেপে দিয়ে তারপরে আমি লেবুগুলো ওর টক জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট জলজিরা। তো তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে দেখো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে জলটা আমি ঘুলিয়ে নেব। নেওয়া হয়ে গেলে দেখো টক জল ফুচকা আমার সব রেডি। আর তোমাদের কার কার দেখে জিভে জল আসছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাই আমার ভিডিওটা ফলো করে এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খেয়েও, আশা করি খুব ভালো হবে। আর আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। খুব টেস্ট হয়েছিল, ফুচকাটা খেতে খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।